সেই শৈশবে যখন আমরা ছোট থেকে ক্রিকেট খেলা বুঝছি, তখন শ্রীলঙ্কার দলে মাহেরা জয়বর্ধনা, কুমার সাঙ্গাকারা, সানাত জয়সূরিয়া, যাদের খেলা দেখে বড় হয়েছি, তারা কোনোদিন আমাদেরকে হতাশ করে নাই। তাদের খেলা দেখে ক্রিকেটের প্রেমে পড়ছিলাম, ক্রিকেটকে ভালোবাসতে শিখছিলাম। তারই উত্তরসূরি আজকের এই শ্রীলঙ্কা, যারা আজকে বাংলাদেশকে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য রাস্তাটা সহজ করে দিছে। অভিনন্দন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে, অভিনন্দন শ্রীলঙ্কান প্লেয়ারকে, বিশেষ করে কামিন্দু মেন্ডিস এবং কুশাল মেন্ডিসকে, যে অসাধারণ ধৈর্যের সাথে খেলা আজকের এই বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। আফগানিস্তানের মতো একটা শক্ত প্রতিপক্ষ, শক্ত বোলারদের বিপক্ষে রাশিদ খানকে যেভাবে হ্যান্ডেল করছে, নূরকে যেভাবে চার্জ করে খেলছে, ফারুকিকে যেভাবে চার্জ করে খেলে আজকের এই বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। অভিনন্দন শ্রীলঙ্কা দলকে। শ্রীলঙ্কা দলের জন্য আমরা আমরা চাই আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা ফাইনাল খেলতে। আমরা চাই শ্রীলঙ্কার সাথে একটা প্রতিদ্বন্দ্বিমূলক ক্রিকেট খেলতে, শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক সারা জীবন বজায় রাখতে। আর বাংলাদেশের কিছু গর্দভরে বলতে চাই, যারা বাংলাদেশ টিমে খেলতেছে, আল্লাহর দোহাই লাগে, অনেক কষ্ট করে তোরা আজকের এই সেমি কোয়ালিফাই ফোরে, সুপার ফোরে তোরা সুযোগ পাইছস। অন্তত তোদের খেলার কারণে যাতে ক্রিকেট প্রশ্নবিদ্ধ না হয়, তোদের খেলার কারণে যাতে ক্রিকেটের সৌন্দর্য শেষ না হয়, তোদের খেলার কারণে এই দেশের মানুষ যেন তাদের উগ্র মেজাজ প্রদর্শন না করে। আল্লাহর দোহাই লাগে, তোরা সুন্দর ক্রিকেট উপহার দে, অন্তত ফাইট কর, ভালো ক্রিকেট খেল, মানুষ যাতে তোদেরকে ভালো কিছু বলে। ধন্যবাদ শ্রীলঙ্কা, লাভ ইউ শ্রীলঙ্কা, বেস্ট অফ লাক ফর শ্রীলঙ্কা।